Bismillahirrahmanirrahim. Assalamu alaikum viewers. আমি মোহাম্মদ সাকিব হোসেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বিডি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবার নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন ধরনের টেক্সচার, ব্রিকের টেক্সচার, টাইলসের টেক্সচার, বিভিন্ন ধরনের টেক্সচার কিভাবে 3D ম্যাক্স সফটওয়্যারে অ্যাসাইন করতে হয়, ওয়ালে কিভাবে অ্যাসাইন করতে হয়। তো আপনারা যারা প্রফেশনাল ভাবে AutoCAD 2D, 3D, পৌরসভা অ্যাপ্রুভাল শিট, 3ds ম্যাক্স, এক্সটেরিয়র ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন এবং স্কেচআপ যারা শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তো প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো প্রথমে আমরা ওয়াল ক্রিয়েট করব। এখানে জাস্ট দুইটা টপে যাব, হ্যাঁ, টি প্রেস করব কিবোর্ড থেকে। টি প্রেস করে অবস্থায় দেখেন দুইটা ওয়াল ক্রিয়েট করব। একটা ওয়াল, এটার হাইট দিব ধরেন 10 ফিট, আর এইটারে কপি করে রোটেট করলাম। রোটেট করার পরে এটাকে কি করব, এই কর্নারে মিলাই দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই যে ওয়ালটুকুতে আমরা কি করব, ব্রিক বা টাইলসের টেক্সচার অ্যাসাইন করব। হ্যাঁ, তাহলে অ্যাসাইন করার জন্য কিবোর্ড থেকে এম প্রেস করব। এম প্রেস করার পরে অনেকগুলো লেয়ার আসবে, দেখতে পাচ্ছেন। এখানে লেয়ার একটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ওয়াল বা যে কোনো একটা টেক্সচার, টেক্সচার লেখার পর স্ট্যান্ডার্ডে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের এই ভিড়ে একটা অপশন আছে, দেখেন ভিড়েতে ক্লিক করে দিতে হবে। আপনাদের অবশ্যই ভিড়ে ইনস্টল থাকতে হবে, না থাকলে এই অপশনটা ভিড়ে আসবে না। এখান থেকে ভিড়ে এমটিএল সিলেক্ট করব। করার পরে দেখেন ডিফিউজ এর পাশে একটা বিটম্যাপ একটা অপশন থাকবে, এখানে ক্লিক করার পরে বিটম্যাপে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের টেক্সচার কোথায় আছে এটা বের করতে হবে। ধরেন এখান থেকে আমরা যে কোনো টেক্সচার ইউজ করতে পারি। স্টুডিওর ম্যাটেরিয়ালস বা টেক্সচার যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেক্সচার, আমরা এখান থেকে যে কোনো টেক্সচার আমরা ওই ওয়ালে অ্যাসাইন করব। প্রথমে আমরা ওই যে লেয়ারের মধ্যে নিব, দেখেন একটা ব্রিকের টেক্সচার নিলাম, ওপেন, এই তারপরে ওয়ালটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে ব্রিকের উপরে মানে এই লেয়ারটা সিলেক্ট করলাম। করার পরে এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাসাইন ম্যাটেরিয়াল টু সিলেকশন, এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে ম্যাপ স্কেলার একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখন শো করে নাই টেক্সচারটা, তখন আপনি কি করবেন, এই যে একটা অপশন আছে শো শেডেড ম্যাটেরিয়াল, এখানে একটা অপশন সিলেক্ট করে দিবেন। তখন দেখবেন টেক্সচারটা সিলেক্ট হয়েছে। এখন টেক্সচারের যে একটা রেশিও আছে, এটা যদি কম বেশি করতে চান এই যে ম্যাপ স্কেলার থেকে দেখেন স্কেলটা আপনার কি এইভাবে কম বেশি করতে পারবেন। তারপর এই ওয়ালে যদি একটা টেক্সচার দেই ইউজ করি, এটা আমি শুধু লেয়ারে নিয়ে দেখালাম, আর একটা অন্যভাবে একটা দেখাচ্ছি, দেখেন ওইটা কিভাবে। ওইটা আমার জাস্ট টেক্সচারটাকে সিলেক্ট করতে হবে। আমরা এটা হচ্ছে কোন লেয়ারের মাধ্যমে নিয়ে আসবো না, ডাইরেক্ট অ্যাসাইন করে দিব। এটা কিভাবে দেই দেখেন, এটা আমরা ডাইরেক্ট এই লেয়ারটা নেওয়ার ম্যাটেরিয়ালসটা বা টাইলসটা নেওয়ার পরে 3D ম্যাক্স সফটওয়্যারের ভিতরে যাওয়ার পরে ওয়ালের উপরে ছেড়ে দিব। ছেড়ে দিয়েছি দেখেন। দেওয়ার পর এটাকে সেম ভাবে আগের মতো ম্যাপ স্কেলার করে দিব। দেওয়ার পর এভাবে দেখেন অ্যাসাইন হয়ে গেল। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এইভাবে যে কোনো টেক্সচার, টাইলস সবকিছু এইভাবে অ্যাসাইন করতে পারবেন। তো প্রিভিয়াস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।